এক্সাম হচ্ছে, আমরা পরীক্ষা দিছি, মনে হচ্ছে আমরা সার্টিফিকেট কিনতেছি। আমরা বিএসসি শিখতেছি, আমরা ডিপ্লোমা টিচারের কাছ থেকে বিএসসি কিভাবে শিখবো? আমাদের দাবিগুলো আসলে যৌক্তিক কিনা, আসলে যৌক্তিকতার প্রশ্ন আসেই কেন? আমাদের দাবি হচ্ছে আমাদের যে টেক্সটাইল বাংলাদেশে যত টেক্সটাইল ক্যাম্পাস আছে, মানে সরকারি কলেজগুলো পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, এবং এর জন্য বুটেক্স আগের দিন হচ্ছে মিটিং হয়েছে, কিন্তু তারা হচ্ছে মিটিংয়ে নামে অনকাইন্ড অফ প্রহসন করছে, তারা দাবিগুলো মেনে নেয়। এবং গত 19 বছর ধরে তাদের আমাদের আশ্বাস দিচ্ছে যে তারা মন্ত্রণালয় বলতেছে, কিন্তু আমরা এখন কোনো সলিউশন পাইনি। একটা ক্যাম্পাস কিভাবে শিক্ষক ছাড়া চলে? আমরা লেখাপড়া করতেছি, আমরা কিছু শিখতেছি না। আমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন ক্লাস হচ্ছে, এক্সাম হচ্ছে, আমরা পরীক্ষা দিছি, মনে হচ্ছে আমরা সার্টিফিকেট কিনতেছি। আমরা একদম দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছি না। আমাদের টেকনিক্যাল পড়াশোনা, আমাদের ল্যাব ফ্যাসিলিটি কিছু ভালো, আমাদের ল্যাব আছে, আমাদের অপারেটর নাই, আমাদের পর্যাপ্ত পরিমাণে বাজেট নেই। আমরা পরীক্ষা দিই, কিন্তু তার রেজাল্ট দেয় 6 মাস পর। আমরা কোনো মার্কশিট দেখতে পারি না, কোন সাবজেক্টে খারাপ করছে এটাও আমরা দেখতে পাই না। এই সকল বিষয় যদি শেষ পদ্ধতি এবং আমাদের শিক্ষক নিয়োগ বিধি যদি বুটেক্স বা আমাদের মন্ত্রণালয় 3 কার্যদিবসের বিরুদ্ধে সমাধান না করে, তাহলে আমাদের আন্দোলন চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত তারা আমাদের যে 7টা দাবি মেনে নেবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। আমাদের এই আন্দোলনটা হচ্ছে যেহেতু 4 দিন ধরে চলতেছে, মাঝখানে একদিন হচ্ছে গিয়ে মাইলস্টোনের আমাদের যে ইয়ারটা হয়েছিল ক্ষতিগ্রস্ত, যার কারণে আমরা একদিন জোর অফ রাখছিলাম, কিন্তু আমাদের ওই দিন হচ্ছে বুটেক্স থেকে আমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে। সেটা আমাদেরকে একটা সান্ত্বনামূলক ছিল, যেটা বরাবরই বুটেক্স আমাদেরকে দিয়ে থাকে। এবারও সেম কাজ করছে। আমরা 8টা দফা দিছিলাম, তার থেকে মাত্র তারা 1টা দফা মেনে নিছে। সেটা হচ্ছে কি আমাদের রেজাল্টের যে ব্যাপারটা, বাংলাদেশের কোনো এডুকেশন সিস্টেমে হচ্ছে কি সাপ্লিমেন্ট সিস্টেমটা আছে, যে আমি যদি খারাপ করি আমি আবার দিতে পারবো, কিন্তু একমাত্র আমাদের এই যে বিএসসি টেক্সটাইলে আমাদের কোনো সাপ্লিমেন্ট সিস্টেম নেই। শিক্ষক সংকট আমাদের বরাবরই থেকে যাবে। এই যে শিক্ষা পদ্ধতি বা শিক্ষক নিয়োগের পদ্ধতি, এটা কখনোই যাবে না, কারণ আমাদেরকে শিক্ষক দেওয়া হয় নন ক্যাডার থেকে। একজন নন ক্যাডার যিনি আসেন, তিনি অবশ্যই ক্যাডার হতে যাবেন, তাকে আমরা কখনোই আটকে রাখতে পারবো না। সে যখনই ক্যাডার পাইতেছেন তখনই সে চলে যেতেছেন, ভালো জায়গায় চলে যেতেছেন, যার কারণে ওই শিক্ষকটা এখানে থেকেই যাচ্ছেন। আমাদের যে শিক্ষক সংকটটা, এটা দূর করার জন্য, শিক্ষক নিয়োগ পদ্ধতিটাকে চেঞ্জ করার জন্য আমাদের হয় শিক্ষা ক্যাডার দিয়ে নিয়োগ দেন, অথবা আমাদেরকে স্বতন্ত্রভাবে নিয়োগ দেন, অথবা বস্ত্র দপ্তর থেকে যেটা আনা হয় সেভাবে আনেন, কিন্তু কোনো নন ক্যাডার টিচার আমরা চাইতেছি না। আর একটা যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ডিপ্লোমা টিচার দেওয়া হয়। আমরা বিএসসি শিখতেছি, আমরা ডিপ্লোমা টিচারের কাছ থেকে বিএসসি কিভাবে শিখবো? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষক সংকট নিরসন করতে হবে। 3 কার্য দিবসের মধ্যে সংশোধিত নিয়োগ বিধি পাশ করতে হবে আমাদের, এবং আদর্শ কাঠামো মেনে অধিভুক্তি নবায়ন করতে হবে। ত্রিপক্ষীয় সবার সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের অপসারণ করা মর্মে ভিসি স্যার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি চাই আমরা। এবং পঞ্চম যে আমাদের দাবি ছিল, একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে তার উপর ভিত্তি করে ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ করতে হবে। আমি আবার বলতেছি, একাডেমিক ক্যালেন্ডার আমাদের লাগবে। একাডেমিক ক্যালেন্ডার যেটার ভিতরে উল্লেখ থাকবে যে কবে পরীক্ষা হবে, কবে ক্লাস এবং ফলাফল, সকল প্রকাশের ডেট থাকতে হবে। এবং 6 নম্বরে ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে হবে এবং বরাদ্দ রাখতে হবে পর্যাপ্ত, যে আমাদের বাজেট প্রয়োজন। এবং 7 নম্বরে আমরা যেটা জানাচ্ছি যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু রাখতে হবে ও রিটেক ফি কমাতে হবে। যদি এই 7 দফা দাবি আমাদের মতো করে যদি না হয় বা মেনে না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। প্রথমে বলি আমাদের দাবিগুলো আসলে যৌক্তিক কিনা, আসলে যৌক্তিকতার প্রশ্ন আসেই কেন? প্রথম কথা হচ্ছে, এইগুলা মানে আমরা পড়ার জন্য আসলে শিক্ষক চাইতেছি, আমরা কান্না করতেছি যে আমাদের পড়া লাগবে, আমাদের পরীক্ষা সঠিক সময় হওয়া লাগবে, যেটা কিন্তু একবারে সরকার থেকে নির্ধারিত মৌলিক অধিকারের ভিতরে পড়ে। তো এই বিষয়গুলোর জন্য কেন আমাদের বারবার আন্দোলন করা হবে? তো এটা অবশ্যই যৌক্তিক এবং এর পক্ষে আছি, এবং এই আন্দোলন সফল হওয়ার জন্য আমরা এই পর্যন্ত শাটডাউন কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, মশাল মিছিল জয়া করা সম্ভব হয়েছে, আমরা করব। এর পরবর্তী যদি কঠোরতরভাবে যেতে হয়, আমাদেরকে রাজপথে যেতে হবে। যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়, পরবর্তী বিভিন্ন ধরনের কর্মসূচি আসতে পারে। আমরা একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছি যে আমাদের দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়, এবং মেনে নেওয়ার উপরে আমরা কর্মসূচি অবস্থান করতেছি, এবং সর্বশেষ আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।